নেটওয়ার্কের এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের নাম শ্যামা গানে তমগ্ন। বুঝতেই পারছেন আজকে দীপান্বিতা শ্যামা পূজা, এবং সেই দীপান্বিতা শ্যামা পূজার দিন অবশ্য করেই গোটা ভারতবর্ষ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে বিশ্বের অনেকগুলো দেশেই এই দিওয়ালি বা দীপাবলি বিষয়টি পালিত হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্য করেই বাংলায় শ্যামা আরাধনায় মেতেছেন ভক্তকুল। আর ঠিক সেই সময় আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি, যে সময়টায় আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ, যে মানুষটিকে শুধুমাত্র গায়ক কিংবা সুরকার তকমা সেটে দিলে চলবে না, সেই সঙ্গে সঙ্গে সুর সৃষ্টি, মিউজিক ডাইরেকশন এবং আপাতমস্তক একজন মিউজিশিয়ান তমগ্ন ঘোষ আমার সঙ্গে রয়েছেন। আমি তমগ্ন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দাদা, এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য। এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি শান্তম চক্রবর্তী। আর আজকে যে অনুষ্ঠানটার মধ্যে, মানে আজকে যে সময়টার মধ্যে আমরা থাকবো, সেই সময়টায় তমগ্ন সুর থাকবে, অবশ্য করে সুর থাকবে, কিন্তু শ্যামা পূজা, দেওয়ালি আর এই সব কিছু মিলিয়ে এই সময় মানে একটা অবশ্যই একটা রঙের, একটা আলোর ছটা চারদিকে, আর তাতেই মেতেছে বাঙালি। ঠিক সেই সময়টাতে আমি তমগ্নর কাছ থেকে কিছু শুনতে চাইবো একদম শুরুতে আমাদের, তারপরে আমরা কথায় আসবো অবশ্যই। তমগ্ন, অসাধারণ। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে শ্যামা মায়ের গান তখনই মানে যেটাকে আমরা নানান ভাগে বিভক্ত করি, কালী কীর্তন বা শ্যামা সঙ্গীত নামে ডাকি, রামপ্রসাদী গানের একটা আলাদা মাধুর্য তো আছেই অবশ্যই, কারণ সেখানে বলা যেতে পারে যে মায়ের গান, এটা মানে শুধুমাত্র যে শ্যামা সঙ্গীত ভক্তিগীতি এরকমটাই নয়, সেই সঙ্গে সঙ্গে যেন মা আর পুত্রের সম্পর্কটা একদম সাধনার মধ্যে উনি ঢুকে গেছেন। সেটাই। আমি তোমার গলায় তমগ্ন আমি অনেক রকম গান শুনেছি, তোমার কম্পোজড গান শুনেছি, মানে আধুনিক গান যেটাকে আমরা বেসিক গান বলি, ফিল্মে ব্যবহার করা গান শুনেছি, তোমার সুর করা গান। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাকে আমি শ্যামা সঙ্গীত এই প্রথম শুনলাম তোমার গলায়, এবং একটা অন্যরকম একটা আমেজ, অন্যরকম একটা আজকের দিনটার মাহাত্ম্য বোধহয় আছে। সেই সঙ্গে সঙ্গে আমি তোমার কথায় আসি, সেটা হচ্ছে আমরা এই বছরটা, এই চলতি বছরটা 2022-এ অনেকগুলো মানুষকে হারিয়েছি, যে মানুষগুলি আমাদের সুর উপহার দিয়েছেন বহুবার। আমি রিসেন্টলি তোমার একটা কাজ দেখছিলাম, অনুজা বোধহয় গেয়েছেন তোমার সুরে, এবং সেটা মানে আমি সেটার কথা একটুখানি জানতে চাইবো। কেকের গানটা আমি কেকে জিকে ট্রিবিউট করেছি, আর গানটা গেয়েছেন অনুজা সাহাই, কথা সুর আমার। গানটা আমি বিভিন্ন মিউজিক লেভেলের সাথে কথা বলেছি, আলটিমেটলি আমি সেই প্রমোশনটা পাইনি, সেই সাপোর্টটা তাদের কাছ থেকে পাইনি বলে আমি গত 3 বছর হলো আমার নিজের মিউজিক লেভেল করেছি, টি মিউজিক অরিজিনাল, তার থেকে আমি গানটা রিলিজ করেছি। আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি মিউজিক্যালিতে গানটা অ্যাভেলেবেল রয়েছে, এরপর আরো বড় মাত্রায় অডিও প্ল্যাটফর্মগুলোতেও পাওয়া যাবে। আমি আমাদের দর্শকদের জন্য বলবো, আমাদের তো অনেকগুলো প্ল্যাটফর্মে আমরা রয়েছি, আমাদের যেমন চ্যানেল রয়েছে তেমনি এই মুহূর্তে ডিজিটালি আমাদের উপস্থিতি রয়েছে, এবং এই মুহূর্তে আপনারা ফেসবুকেও দেখছেন একদম সরাসরি, পরে আমাদের হাই নিউজের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন। আমি একটুখানি আমাদের দর্শকদের জন্য বলছি, একটুখানি জাস্ট একটু গ্লিম্পস। ঠিকানা হারিয়ে গেছে তাই ফিরে চাইলাম, ভালোবাসা তোর আকাশে পাঠিয়ে দিলাম, কেন এত মেঘ এই জ্যোৎস্নায়, মেঘে চাঁদে মন তোরি ভরসায়, ঠিকানা হারিয়ে গেছে তাই ফিরে চাইলাম, ভালোবাসা তোর আকাশে পাঠিয়ে দিলাম। একজন অবাঙালি গায়িকা হিসেবেও অনুজা সাহাই খুব ভালো গানটার মধ্যে ঢুকে গিয়েছে। গান আমি শুনছিলাম ইনস্টাতে একটা ক্লিপ আমি দেখছিলাম আর কি, ইনস্টাগ্রামে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে আলোর উৎসব দীপাবলি, এই দীপাবলিতেও তো বহু মানুষের কাছে আলো পৌঁছচ্ছে না। একদমই তাই। বহু মানুষ এখনো পর্যন্ত, মানে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টা আমরা বিসর্জনের সময় আমরা দেখলাম মানে মালবাজারের যে ঘটনাটা, সেরকম কোনো ঘটনা যাতে না ঘটে, দীপাবলিতে আলোর উৎসব যাতে আনন্দেরই উৎসব থাকে,
সেই খুব প্রার্থনাটাই সাবধানে করবো কাজ, নাকি? একদমই খুব সতর্কতার সাথে সবকিছু করতে হবে। কোনো মেসেজ দেবে? আমি এটাই বলবো যে আপনারা এই শ্যামা পুজো খুব ভালোভাবে উপভোগ করুন। এই সময় সবাই বাজি ফাটায়, কিন্তু সাবধানে করুন, আনন্দটা সাবধানে সতর্কতার সাথে করুন। একদমই তাই, সতর্কতার সাথেই করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে ছোটরা, তারাও তো আনন্দে, এই সময়টাতে একটা অন্যরকম আনন্দ আর কি। দীপাবলি আলোর উৎসব, শব্দের নয়, সেটা একটুখানি মাথায় রাখতে হবে। আর শব্দ একমাত্রিক শব্দ, একজন মিউজিশিয়ান হিসেবে তমগ্নর কানেও নিশ্চয়ই খটকা লাগে এই একমাত্রিক শব্দগুলো। দুম করে একটা আওয়াজ হলো, সেটা একেবারেই বেসুরো, আমরা বরঞ্চ একটু সুরে থাকি। তোমার কম্পোজড শ্যামা সঙ্গীতের কথা শুনছিলাম তোমার সাথে যখন কথা হচ্ছে। একদমই তাই। গানটা আসলে একটা কথা প্রচলিত আছে যে ভগবান সব জায়গায় থাকতে পারেন না বলে বাবা মাকে পাঠান। সেই চিন্তা ভাবনাটাকে মাথায় রেখে, এবং তার সাথে আমার বাড়িতেও যেহেতু মনসা ঠাকুর, আমাদের জাগ্রত খুব এবং মন্দির আছে, তো মনসা মা, কালী মা এবং শ্যামা মাকে নিয়ে, সবাইকে নিয়ে গানটা করা। বেশ, শুনি। গানের কথা সুর আমার। এই পৃথিবীতে আমি জন্মে ধন্য হলাম, আর ভগবান রূপে মা বাবাকে কাছে পেলাম। এই পৃথিবীতে আমি জন্মে ধন্য হলাম, আর ভগবান রূপে মা বাবাকে কাছে পেলাম। নেই কোনো অভিযোগ মা তোমার কাছে, তোমার আশীর্বাদে তো মগ্ন হলাম। তোমায় দেখলাম মা, তোমায় দেখলাম, তোমায় দেখলাম কালী, তোমায় দেখলাম, তোমায় দেখলাম শ্যামা, তোমায় দেখলাম, তোমায় দেখলাম মনসা, তোমায় দেখলাম, তোমায় দেখলাম মা, তোমায় দেখলাম, তোমায় দেখলাম মা, তোমায় দেখলাম। স্বার্থ নিয়েই সবাই ভালোবাসে, শুধু তুমি মা ভক্তিতে খুশি হলে। স্বার্থ নিয়েই সবাই ভালোবাসে, শুধু তুমি মা ভক্তিতে খুশি হলে। মানুষেরা অভিনয় করে বেঁচে থাকে, সময় বদলে গেলে মুখোশ যায় খুলে। আরো শক্তি দাও শরীরে, আরো ভক্তি দাও গভীরে, আরো শক্তি দাও শরীরে, আরো ভক্তি দাও গভীরে। সব ব্যথার শেষে তোমার প্রসাদ চাইলাম। তোমায় দেখলাম মা, তোমায় দেখলাম, তোমায় দেখলাম শ্যামা, তোমায় দেখলাম, তোমায় দেখলাম কালী, তোমায় দেখলাম। বাহ, এটা খুব মানে একটা অদ্ভুত লাগলো আর কি। শক্তি দাও শরীরে, ভক্তি দাও গভীরে। আসলে গভীর হলে ভক্তিটা, তবেই বোধহয় বিশ্বাসটা আরো শক্তপোক্ত হয় আর কি। শরীরে শক্তি তো এসেই যাবে, কিন্তু ভেতরে ভেতরে যদি বিশ্বাসটা আর ভক্তিটা গভীর হয়, তবেই সব পারে মানুষ। তমগ্ন সেটাই সাধনার গভীরতা। হ্যাঁ, একদমই তাই। আর আরেকটা কথা অবশ্যই বলবো তমগ্ন, সেটা হচ্ছে আমি গানটা শুনতে শুনতে একটা কথা মনে হলো, সেটা হচ্ছে মা এমন একটা শব্দ, যে মানুষটা, আমি যখন কাঁদি তখন সেও কাঁদে, আমি যখন হাসি তখন সেও হাসবে, কিন্তু জীবনে একটা মাত্র দিন আছে যে দিনটায় আমি কেঁদেছিলাম কিন্তু সে হেসেছিল, সেটা হচ্ছে আমার জন্মের দিন। একমাত্র একটাই দিন আছে, আর বাকি সব দিন মা আমাদের সঙ্গে থাকেন। শ্যামামাও আমাদের সঙ্গেই আছেন। সেই শ্যামামা আর মাকে মিলিয়ে নিয়ে আজকে আমাদের দীপাবলির শ্যামা আরাধনা। আর শ্যামা গানে তমগ্নকে পেয়েছিলাম আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ তমগ্ন আমাদের সঙ্গে হাজির থাকবার জন্য। আজকের মতন একটি দিনে, একটা অসপিশিয়াস, একটা পূর্ণ দিন, অবশ্যই একটা আনন্দের দিন বটে। সকলে আনন্দ করুন দীপাবলিতে, শ্যামা পুজো উদযাপন করুন, সকলে মিলে আনন্দের মধ্যে মেতে থাকুন, কিন্তু অন্যের নিরানন্দের কারণ অবশ্যই হবেন না। শ্যামা গানে তমগ্ন এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।